ফ্রেন্ড, তো আজকে আমি বানাতে চলেছি পাউরুটি দিয়ে গোলাপ জামুন। তো আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আর আমার কী কী উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুধ লাগছে, চিনি লাগছে, এলাচ লাগছে। তো সামান্য কিছুতে আজকে আমি গোলাপ জামুন বানিয়ে নেব। তো এখন আমি পাউরুটির সাইডগুলো করে কেটে নেব। এইভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নেব। এই যে আমি এখানে পাউরুটিগুলো কেটে নিয়েছি সাইডগুলো। এখন আমি ভেঙে নেব পাউরুটিগুলো। তো এই যে আমি এখানে অনেক সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। এখন এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবো। হালকা গরম দুধ নিয়েছি আমি এখানে। এখন এখানে একটা আমি ডো তৈরি করব। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের মতো দমে রেখে দেব। আমার 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি গোল গোল করে নেব। এইভাবে গোল গোল করে নেব। এদিকে আমি গোল বানাতে বানাতে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে নেক, এদিকে তারপরে আমি ভেজে নেব। এই যে আমি এখানে গোল গোল করে নিয়েছি। এখন আমি এইদিকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে দেব। এই যে আমার এখানে লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নেব। এখন আমি এখানে 1 বাটি জল দিয়ে দেবো। এখন এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। এখন আমি এলাচটা থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। আমার এখানে শিরাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে নেব। যে আমি এখানে বানিয়ে নিয়েছি গোলাপ জামুন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর অনেক নরম তুলতুলে হয়েছে।